ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এই কোরবানি ঈদের আনন্দ একটু বেশিই থাকে আর কাজও বেশি থাকে, পুরো কোমর শেষ। যাই হোক, আমরা কোরবানি ঈদের দিন হচ্ছে শ্বশুর বাসায় থাকি, সবাই মিলে ঈদ করে আসছি। অ্যান্ড হচ্ছে তো আজকে হচ্ছে আমার বাসার তবুরুক রান্নার পালা। তো বাসায় মানে আমার শ্বশুর বাসায় হচ্ছে অ্যাজ ইউজুয়াল যেটা তবুরকের মাংস, ওইটা রান্না হয়েছে মশলাদার। তো আমি ভাবলাম একটু ডিফারেন্ট কিছু করে, ভাবছিলাম যে মেজবানি করবো, বাট আমার হাজব্যান্ড আর বাচ্চারা সবাই বলতেছিল যে পেশোয়ারি বিফ রান্না করার জন্য। রোজার ঈদে যখন পেশোয়ারি বিফটা রান্না করছি সবাই অনেক পছন্দ করছে। এই রান্নাটা একদম ইজি, জাস্ট মাংসটা ধুয়ে একটু লবণ দিয়ে মাখায় নিয়ে কয়েকটা গোটা পেঁয়াজ, কয়েকটা গোটা রসুন, আদা স্লাইস করে দেয়া, আর হচ্ছে আলু দেয়া সাথে। তারপর হচ্ছে চুলায় তুলে দিয়ে জাস্ট মিডিয়াম আছে হচ্ছে ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা, যতক্ষণই সময় লাগে না কেন ততক্ষণ রান্না করা আর কি। তো আমিও রান্না করে ফেললাম পেশোয়ারি বিফ, আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে আর কালারটাও জাস্ট ওয়াও হয়েছে। এই রান্নাতে কোনো তেল বা মশলা দেয় না, যেহেতু আমি বাঙালি জাতি, আমার কলিজায় কেমন কেমন করতে, হালকা করে হলুদ আর হালকা করে মরিচ দিছিলাম এই আর কি। তারপর রান্নার পরে হচ্ছে সবার জন্য পার্সেল রেডি করলাম। তারপর পার্সেল রেডি করার পরে সবাইকে দিলাম। আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করলাম। তো আল্লাহ আমার ঈদ কবুল করুক, সবার ঈদ কবুল করুক। সবাই ভালো থাকবেন। আজকের ব্লগে পর্যন্ত, টাটা বাই বাই। এখন